হাই এভরিওয়ান, আজ কর্তামশাই বানাবে আমার জন্য চিলি চিকেন। তাই চিকেন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর পাশে বাটিতে পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা, রসুন, লঙ্কা ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার চিকেনটা ম্যারিনেট করা হবে, তাই দুটো ডিম ফাটিয়ে চিকেনের ওপর দিয়ে দেওয়া হলো। এরপর কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়া হচ্ছে। এইবার একে একে পরিমাণ মতো নুন, গোলমরিচের গুঁড়ো, সামান্য টমেটো সস আর পাতিলেবুর রস দিয়ে ভালো করে মেখে নিয়ে এটাকে 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো। 1 ঘন্টা পর চিকেনটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল দিয়ে ম্যারিনেট করা চিকেনগুলোকে পকোড়ার মতো করে ভেজে তুলে নেওয়া হবে। এক সাইড ভাজা হয়ে গেছে, তাই উল্টো দিকের সাইডটা ভাজার জন্য উল্টে পাল্টে দেওয়া হচ্ছে। চিলি চিকেনের জন্য চিকেন পকোড়া কিন্তু একদম রেডি। বাকি চিকেনটাও ভেজে নেওয়া হচ্ছে। এবার চিলি চিকেনের গ্রেভিটা বানানো হবে, তাই চিকেন পকোড়া ভাজার তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে রসুন কুচি, সামান্য আদা কুচি, 6-7টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেওয়া হচ্ছে। এবার ডুমো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দেওয়া হলো। তোমরা চাইলে রেড বেল পেপারস, ইয়েলো বেল পেপারস দিতে পারো, আমার কাছে ছিল না তাই দেওয়া হয়নি। এবার দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণে চিনি। এবার একে একে সসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। টমেটো সস, সোয়া সস, চিলি সস আর সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা চিকেন পকোড়াগুলো দিয়ে দেওয়া হলো। চিকেন পকোড়াগুলোকে সসের সাথে ভালো করে টস করে নেওয়া হচ্ছে। চিলি চিকেনের গ্রেভির জন্য জলে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে চিকেন পকোড়াগুলোকে নাড়াচাড়া করে আবার একটু ওপর দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেওয়া হলো। রেডি হয়ে গেল চিলি চিকেন। আর আমি সার্ভ করলাম আমার বানানো ফ্রাইড রাইস আর সন্তুর বানানো চিলি চিকেনের সাথে।